আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ১২৫ নম্বর পর্যন্ত সলভ করেছিলাম। আপনারা দেখবেন এখানে কোড নম্বরটা দেওয়াই রয়েছে। আপনারা মিলিয়ে নিবেন আপনাদের কাছে পিডিএফ থাকলে। আমি ১২৫ নম্বর পর্যন্ত সলভ করেছিলাম। আজকে ১২৬ থেকে শুরু করব। মা'না কালিমাতু সাফারাতুল আন্দাজ। আন্দাজ হবে না, এখানে মিস্টেক রয়েছে। ইনজার, সাফারাতুল ইনজার হবে। ইনজার, ইনজার, সাফারাতুল ইনজার। ফায়ের উপরে তাসদিদ হবে, সাফা, সাফা। যার ইংরেজি হচ্ছে সাইরেন। এখানে অপশন এ হবে কারেক্ট। সাইরেন, সিয়ারেন হবে না, সাইরেন হবে না, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। সাইরেন বলা হয় এক ধরনের সতর্ক বা সংকেত দেওয়ার জন্য একটি ভ্যাপু বাজানো বা হুইসেল বাজানো হয়, যেমন পুলিশের গাড়িতে থাকে বা অ্যাম্বুলেন্সে থাকে, ওগুলোকে সাইরেন বলা হয়। মা'না কালিমাতু আল কুব্বাতুল হাদিদিয়া বিল লুগাল ইনজিলিসিয়া। আল কুব্বাতুল হাদিদিয়ার ইংরেজি কি হবে? তো অপশন সি হবে কারেক্ট, আয়রন ডোম। আয়রন ডোম। কুব্বা মিন্স ডোম, ডোম। কুব্বা মিন্স ডোম। কালিমাতু খালা ওয়া আদা মিন হরফ। খালা ওয়া আদা এগুলো কি হরফ? ইস্তিফহাম, নাহি, না তামান্নি? না, এগুলো তিনটি কোনটি নয়। আসলে খালা ওয়া আদা হচ্ছে হরফে জাররা। হরফে জাররা, হরফে জাররা, যেমন হরফে জাররা 17টি হয়, তার মধ্যে খালা ওয়া আদা রয়েছে বা, তা, কাফ, লাম, ওয়া, মুজ, খালা, রব্বা, হাসা, মিন, আদা। তো আদা রয়েছে এবং খালা রয়েছে হরফে জাররা। এবং হরফুল মুস্তাসনা হতে পারে। হরফুল মুস্তাসনা যেমন ইল্লা, সিওয়া, গায়রা। তো তেমনি খালা ও আদা এগুলো মুস্তাসনা। মুস্তাসনার, মুস্তাসনা, মুস্তাসনা, মুস্তাসনা। তো এখানে অপশন ই হবে কারেক্ট, লাইসা আহাদু মিম্মা সাবাকা। কালিমাতু সারুখ। কালিমাতু সারুখ হিয়া মিন আসমাই আল আলা আল মুবালাগা আজ-জারফ। তো এটা হবে আল মুবালাগা। ফাউলুন, সারুখুন। যেমন উমর বিন খাত্তাবের উপাধি হচ্ছে আল ফারুক। আল ফারুক, আল ফারুক। ইসমে মুবালাগার কয়েকটি আওজান রয়েছে, যেগুলো সিমাই। ওগুলোর কোনো একটা নির্ধারিত কায়দা কুলিয়ে নেই। সিদ্দিকুন, আলিমুন, এগুলো হচ্ছে ইসমে মুবালাগার সেগা। ফাউলুন, সাদুকুন, এভাবে হচ্ছে এগুলো ইসমে মুবালাগার সেগা। هذا الذي تعرف البطحاء وطأته والبيت يعرفه والحل والحرم। এই কবিতাটি কার? এই কবিতাটি তাম্মামের, মুতানাব্বি, না জারির? কার? আমরা জানি যে এই কবিতাটি হচ্ছে ফরাজদাকের। ফরাজদাক কবিতা রচনা করেছে যখন একসময় জাইনুল আবেদিন হজ করতে যায় এবং কাবা শরীফের যখন তিনি তওয়াফ করছিলেন, সেই যুগে হিশাম বিন আব্দুল মালিক রাজা বা ওই বাদশাহ দেখে একটু মানে না চিনার ভান করে বলছিল যে এটা কে, এই যে সবাই এর সম্মান করছে, একে সব মানে আদর করছে বা এর যত্ন করছে। তখন রাগান্বিত হয়ে ফরাজদা কি ও জাইনুল আবেদিনের গুণ বর্ণনা সম্পর্কে, সিফাত সম্পর্কে একটি কবিতা রচনা করেছেন, কাসিদা রচনা করেছেন, যার মধ্যে এই কাসিদাটি রয়েছে। এই কাসিদাটি রয়েছে কার সম্পর্কে? জাইনুল আবেদিন সম্পর্কে। তো এখানে জারির ফরাজদাকের তো নাম নেই, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট। অপশন ই হবে কারেক্ট, লাইসা আহাদু মিম্মা সাবাকা। আওলাদু হারাতিনা হিয়া রিওয়ায়াতুন কাতাবাহা।
আওলাদ হাররাতুনা, এই হাররাতুনা এটি রেওয়ায়া কার? তো এটি হচ্ছে নাজিব মাহফুজ। নাজিব মাহফুজ 1988-88-তে এই রেওয়ায়াটি লিখেছিলেন, যার কারণে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1988-তেই, 1988-এ। বলা হয় যে তিনি আরও 3টি রেওয়ায়ের মাধ্যমে এবং এই আওলাদ হাররাতিনা এর মাধ্যমে, অর্থাৎ 4টি লিখনির মাধ্যমে, রচনার মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1988-তে পেয়েছিলেন। আরও 3টি কী রেওয়ায়া? একটা হচ্ছে বায়ানুল কাসরাইন, আরেকটি হচ্ছে আসুকারিয়া, আরেকটি হচ্ছে কাশুর শওক। এই 3টি রেওয়ায়াকে বলা হয় সোলাসিয়াতুল কাহিরা। সোলাসিয়াতুল কাহিরা কাহিরা সোলাসিয়াতুল কাহিরা বলা হয় কোনটিকে? বায়ানুল কাসরাইন এবং আসুকারিয়া আর কাশুর শওক, এই 3টি রেওয়ায়াকে সোলাসিয়াতুল কাহিরা বলা হয়। আল-লুগাতুল আরাবিয়া মিনাল লুগাত আল আরিয়া ফিদিয়া আসামিয়া। আমরা জানি যে লুগা আরাবিয়া হচ্ছে লুগা সামের মধ্য থেকে। রাহিনুল মাহবাসাইন এর উপাধিকার আবুল আলা আল মাররি। আপনারা দেখেন যেখানে মাররির উপাধি কুনিয়াত দেওয়া হয়েছে আবুল আলা, বখতারির কুনিয়াত দেওয়া হয়েছে আবু ওবাদা, মোতানাব্বির কুনিয়াত রয়েছে আবু তৈয়ব। এখানে কুনিয়াতকে মেনশন করে দিয়েছে, বলা যায় না যে এদেরই কারো একটি কুনিয়াতকে জিজ্ঞাসা করে নিতে পারে। আউয়ালু মান ফাক্কারা আন জামিউল কুরআন আল কারীম ফি মুসহাফের মধ্যে কোরআন কারীমকে একত্রিত করার কে প্রথম চিন্তাভাবনা করেছিলেন? উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব, না ওমর বিন খাত্তাব? তো অপশন সি ইজ কারেক্ট, ওমর বিন খাত্তাব তিনি প্রথম চিন্তাভাবনা করেছিলেন কোরআনকে জমা করার। কারণ এর পিছনে একটি রয়েছে যে ইয়ামামার যখন যুদ্ধ হয়, ইয়ামামার যুদ্ধে 70 জন কোররা হাফিজ শহীদ হয়েছিলেন। তার কারণে উমর ইবনুল খাত্তাব ভয় করেছিলেন যে হয়তো হাফিজরা যদি বা কারি সাহেবরা যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে কোরআনের সংরক্ষণ থাকবে না। তার জন্য তিনি কোরআনকে মুসাফের মধ্যে একত্রিত করার তিনি চিন্তা ভাবনা করছিলেন। তারপর তিনি আবু বকরের কাছে যান। আবু বকর বলছে যে না, এই কাজ আমি করতে পারবো না আবু বকর, কারণ যে এই কাজ তো কোথাও করার নির্দেশ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন করতে বলেননি। তারপরে তিনি কিছুক্ষণ পর বা কিছুদিন পর আবার তিনি বললেন যে না, এটা ঠিকই কথা, এটা কোরআনের একটা মুসাফ তৈরি করতে হবে। আর তারপর তখন তিনি আবু বকর নির্দেশ দিলেন কাকে? যায়েদ বিন সাবিতকে এবং তার আরও কয়েকজন সঙ্গী সাথীকে যে মুসাফের মধ্যে তোমরা কোরআনকে জমা করো, একত্রিত করো। তো তিনি চিন্তা ভাবনা করেছিলেন উমর বিন খাত্তাব। আর প্রথম কোরআনকে জমা করা হয় কার যুগে? আবু বকরের খেলাফতে। তারপর তখন কোরআনকে তাদবিন অর্থাৎ পাবলিশ করা হয় একটা মুসাফ রূপে, তখন এটা হচ্ছে উসমানের খেলাফতকালে। আল বায়ান ওয়াত তাবিন মিন কুতুব। আল বায়ান ওয়াত তাবিন কার কিতাব? আল বায়ান ওয়াত তাবিন হচ্ছে আবু উসমান আল জাহিজের। এই বইয়ের 3টি খণ্ড রয়েছে। এই বইয়ের কয়টি খণ্ড? 3টি খণ্ড রয়েছে। আল বায়ান, আল খিতাবা, ওয়াল মাকালা, এগুলো তার বিষয় রয়েছে। বায়ান রয়েছে, আল বালাগা রয়েছে, খিতাবা রয়েছে, মাকালা রয়েছে। তুরজমাত কিতাবাতু কালিলা ওয়া দিমনা তর্জমা করা হয়েছে ইলাল লুগা ইলাল আরাবিয়া মিনাল লুগা। আরবিয়াতে তর্জমা করা হয়েছে কোন ভাষা থেকে? তো আমরা জানি ফাহলাবিয়া, অর্থাৎ পুরাতন ফার্সি ভাষাকে ফাহলাবিয়া বলা হয়। তো ওল্ড
ফার্সি ল্যাঙ্গুয়েজকে বলা হয় পাহলাবিয়া। কানাত আসিমাতুদ দাওলা আল উমাবিয়া, উমাবিদের রাজধানী কি ছিল? উমাবিদের রাজধানী কি ছিল? মদিনা মুনাওয়ারা, বাগদাদ না দিমাশক? অপশন সি হবে কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। উসিসাতির রাবিত আল কালামিয়া ফি মদিনা, রাবিতুল আল কালামিয়া কোন শহরে স্থাপন করা হয়, এস্টাবলিশ করা হয়? নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। সান পাওলো ব্রাজিল, দক্ষিণ আমেরিকাতে কি স্থাপন করা হয়েছিল? আল উসবা আল আন্দলুসিয়া, আল উসবা আল আন্দলুসিয়া, আল আন্দলুসিয়া, আল উসবুল আন্দলুসিয়া দক্ষিণ আমেরিকায় সান পাওলোতে স্থাপন করা হয়েছিল কত সালে? সাল হচ্ছে আপনার 1933, 1933। আর আর রাবেত আল কালামিয়া কত? 1900 আপনার 1920তে, 1920তে। রিবাত কোন দেশের রাজধানী? এটা আপনারা কমেন্টে জানাতে পারেন, জানাবেন। ইউকালু বিআন্না আবাল ফরজ আল আসফাহানি আল্লাফে কিতাবাহু আল আগানি, আগানি তিনি রচনা করেছেন ফি মুদ্দা কত বছর, কত সালে? তো খামসিনা সানা, খামসিনা সানা 50 বছর, 50 বছরে তিনি 50 বছর লেগেছিল তাকে করতে, রচনা করতে 50 বছর। ফায়জুল খাতির, ফায়জুল খাতির লি আহমদ আমিন হুয়া, ফায়জুল খাতির আহমদ আমিনের কোন বিষয়? রেওয়ায়া, মাজমুয়া মাকালাত না মুজাক্কারা? কি ওইটি? অপশন বি ইজ কারেক্ট, মাকালা, মাজমুয়াতুল মাকালা। এটি কত খণ্ডে? ফায়জুল খাতির রয়েছে 10 খণ্ডে, 10 খণ্ড, 10 খণ্ডতে রয়েছে। আর আহমদ আমিনের কয়েকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন ফজরুল ইসলাম, ফজরুল ফজরুল ইসলাম, ফজরুল ইসলাম প্রথম এটি। তারপর তখন ফজরের পরে কি হয়? ফজর মানে সকাল বা ফজর, ফজরের নামাজ। তারপর তখন জোহাল ইসলাম, জোহাল ইসলাম নামে তিনি বই লিখেছেন, জোহাল ইসলাম। তো ফজরের পরে যখন সূর্য উদিত হয়ে একটু উপরে যায় বা জোহরের পূর্বেকার সেই টাইমটাকে জোহা বলে, ইশরাক সে নামে। আর একটি বই লিখেছেন জাহরুল ইসলাম, জাহরুল ইসলাম, জাহরুল ইসলাম নামে একটি বই লিখেছেন। অর্থাৎ ফজর, জোহা এবং জোহর, ফজর, জোহা আর জোহর, এই 3টি বই লিখেছেন। ফজর 1টি খণ্ডে, জোহা 3টি খণ্ডে এবং জাহরুল ইসলাম 4টি খণ্ডে। ইশতারা হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি ফি ফান, হাজ্জাজ বিন ইউসুফ কোন বিষয়ে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন? খিতাবা, শের না কিসসা? অপশন এ ইজ কারেক্ট, খিতাবা, খিতাবা। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে একজন শাসক ছিলেন, গভর্নর ছিলেন। তায়েফ, তায়েফে তিনি জন্মগ্রহণ করেন, তায়েফে, আর মৃত্যুবরণ করেন ওয়াসিত, ইরাকে। তায়েফে জন্মগ্রহণ, তায়েফ, তায়েফ জন্মগ্রহণ করেন এবং ওয়াসিতে, ইরাকের ওয়াসিতে মৃত্যুবরণ করেন। কত সালে? 95 হিজরিতে, 95 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন, 95 হিজরিতে। তিনি কুফাবাসীকে সম্বোধন করে বলেছিলেন, ইন্নী লা আরা রুউসান কাদ আইনাআত ওয়া হানা কিতাফুহা ওয়া ইন্নী লা সাহিবুহা, যেটি একটি বালাগার ইশতেহারের মধ্যে রয়েছে, ইশতেহার তাসরিহিয়ার মধ্যে। আপনারা হয়তো বালাগা দেখেছেন। তার উক্তিটি একটি খুব প্রসিদ্ধ। তিনি খতিব ছিলেন, তিনি অনেক প্রভাবশালী বক্তা ছিলেন। আল খুতবা আল বাতরা আল খতিব আল শাহির, আল খুতবা আল বাতরা কে পরিবেশন করেন?
উমর বিন আবি রাবিয়া, আমর বিন আস, না আমর বিন উকসুম আসাইফি, কোনটি? এটি হচ্ছে জিয়াদ বিন আবি। আল খুতবাল বাতরা হচ্ছে জিয়াদ বিন আবি, জিয়াদ বিন আবি। এখানে জিয়াদ বিন আবির নাম নেই, অর্থাৎ তার অপশন হবে ই, লাইসা আহাদুম মিম্মা সাবাকা। আচ্ছা, জিয়াদ বিন আবি সম্পর্কে আমরুল আস একটি উক্তি বলেছিলেন। উক্তিটি হচ্ছে যখন তিনি ছোট ছিলেন এবং তার মধ্যে খুব একটি সেফাত গুণ বা প্রতিভা দেখা যায়, তখন আমরুল আস বলেছিলেন লিল্লাহি দুররু হাদাল গোলাম লাউ কানা আবুহু মিন কুরাইশিন লাসাকাল আরব বিআসাহু। এই গোলামের, এই বালকের কত প্রতিভা রয়েছে, যদি তার বাপ যদি কুরাইশের মধ্য থেকে হতো তাহলে পুরো আরবকে টেনে নিয়ে যেত লাঠির মাধ্যমে। তার একটি লাঠির মাধ্যমে পুরো আরবকে যেদিকে চাইতো সেদিকে ঘোরাতো। অর্থাৎ তার মধ্যে এত প্রভাবশালী ছিল বা প্রভাব ছিল ওয়ান আরব হওয়া পরেও, তা বা কোরাইশ না হওয়ার সত্ত্বেও। তাফাউকু তিলমিজ ড্যাশ ওয়ালিদাইহি, তিলমিজ হবে মনে হয়, আর তিলমিজ হবে, মিস্টেক করে দিয়েছে। আর তিলমিজ মানে স্টুডেন্ট। তাফাউকু তিলমিজ ড্যাশ ওয়ালিদাইহি, ছাত্রের অগ্রগতি বা প্রতিষ্ঠা মা বাবাকে কি করে? এফরাও হবে না ইউফরেও হবে না ফারিহা হবে? ফারিহা ইয়াফরাহ, এটি হচ্ছে সামি আসমাও থেকে, এটি হচ্ছে ফেল মাজি, এটা হচ্ছে ফেল মোজারে, বাব সামিয়ার ফেল মাজি, বাব সামিয়ার ফেল মোজারে, অর্থাৎ দুইটি একটি বাব থেকে আসে। তো ছাত্রের প্রতিভা বা অগ্রগতি তার বাবা মাকে খুশি করে। তো খুশি করার জন্য মুতাআদ্দি ফেল নিয়ে আসতে হবে। মুতাআদ্দি ফেল নিয়ে আসার জন্য এখানে বাব হবে ফারে আফরাহা ইউফরেহু, বাব ইফআল থেকে খুশি করা, অন্যজনকে খুশি করা। তো এটা হবে মুতাআদ্দি। এবং ফারেহা ইয়াফরাহু এগুলো হচ্ছে খুশি হওয়া লাজিম, নিজে নিজে খুশি হওয়া, নিজে নিজে আনন্দ পাওয়া, আনন্দিত হওয়া। তো অপশন বি ইজ কারেক্ট। الشاعر الذي قرض قصيدة حول الشاعر الهندي টাগোর, ট্যাগোর সম্পর্কে কে কসিদা রচনা করেছেন? আল বারুদি, হাফিজ ইব্রাহিম না আহমদ শৌকি? তো এখানে অপশন সি হবে কারেক্ট। এই জন্য কারেক্ট হবে যে যখন রবীন্দ্রনাথ ট্যাগোর 1913-তে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন সব আরব সাহিত্যিক কবিরাও খুব আনন্দিত হয়েছিলেন এবং তিনি তাকে আহমদ শৌকিও আহ্বান করেছিলেন, তিনি ভিজিট করার জন্য আহ্বান ডেকেছিলেন। তখন তিনি ওখানে তার কথা মতো গিয়েছিলেন, মিশরে গিয়েছিলেন। তখন তাকে তার একটি সম্মান জানানো হয়, তার প্রতি তার সম্পর্কে কবিতা রচনা করেন এবং তার সম্পর্কে কসিদা রচনা করেন। এবং ট্যাগোরের যখন 1913-তে তিনি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তার এই খবরটাও অনেক পত্রিকাতে পাবলিশ হয়েছিল, যেমন একটি আরবি পত্রিকাতে আল হেলাল পত্রিকাতে এই খবরটাও পাবলিশ হয়েছিল। এটি হচ্ছে জুরজায়দানের জারিদা, জুরজায়দানের পত্রিকা। এইটিকে যখন পাবলিশ হয় তখন ওয়াদি আল বুস্তানি, একজন লেবনানি রাইটার বা কবি, তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং জুরজায়দানকে তিনি অনেক থ্যাঙ্কস জানিয়েছিলেন। ওয়াদি আল বুস্তানি তখন এমন আনন্দিত হয়েছিলেন যে তিনি সর্বপ্রথম এমন আরব কবি যে তিনি
ভারতে এসে রবীন্দ্রনাথের ট্যাগোরের বাড়িতে 2 দিন ধরে তিনি মেহমানি করেন, তিনি ছিলেন। তাছাড়া ট্যাগোর সম্পর্কে আরও আরবি কবি বা শায়ের রচনা করেছেন, যেমন আব্দুল ওয়াহাব আল বিয়াতি, ইরাকের একজন কবি। তিনি একটি লম্বা কাসিদা লিখেছিলেন, যার একটি স্বরনাম ছিল সাআনসাবুলাকা খিমাতান ফিল হাদাইকি আত-তায়গরিয়া, বা এভাবে তিনি লিখেছিলেন। মোহাম্মদ শুকরিও ট্যাগোর সম্পর্কে লিখেছেন, তা যেমন তার একটি নাম দিয়েছে ট্যাগোর শায়রুল হব্বে ওয়াসসালাম। ট্যাগোর শায়রুল হব্বে ওয়াসসালাম মোহাম্মদ শুকরি লিখেছিলেন। এভাবে অনেকজন লিখেছেন, ওটা আমার বলার উদ্দেশ্য নেই এখানে যে কতজন লিখেছে। এখানে অপশন সি হবে কারেক্ট। 40 নম্বর কোশ্চেনের অপশন সি হবে কারেক্ট। 40, এবার 45। كون الجملة الصحيحة بمساعدة على هذه الكلمات المختلفة। বিভিন্ন শব্দগুলোর মাধ্যমে একটি সহি বাক্য বানাও। যেমন এখানে আল মুফাজ্জালা আল কিরাআ হিয়া হাওয়ায়াতি রয়েছে। আল মুফাজ্জালা অর্থাৎ ফেভারিট। আল কিরাআ রিডিং, হিয়া হাওয়ায়াতি হবি। তো এই শব্দটিকে মানে একটা বাক্য, সঠিক বাক্য করতে হবে। অপশন এ আল কিরাআতুল মুফাজ্জালা হিয়া হিওয়ায়াতি, এটাও হবে না। হাওয়ায়াতি আল মুফাজ্জালা হিয়াল কিরাআ, আল কিরাআতু হিয়াল মুফাজ্জালাতু হাওয়ায়াতি। অপশন বি ইজ কারেক্ট। হাওয়ায়াতি আল মুফাজ্জালা হিয়াল কিরাআ, মাই ফেভারিট হবি ইজ রিডিং, এটা হবে অপশন বি কারেক্ট। কাউবিন আল জুমলা আস-সাহিহা বিমুসাআদাতি আলা হাযিহিল কালিমাত আল মুখতালিফা। বিভিন্ন শব্দ রয়েছে, এই শব্দগুলোর মাধ্যমে একটি সঠিক বাক্য করতে হবে। হুয়া, আল জাদ, আল মিফতা, আল আমাল, আল নাজাহ, এগুলো রয়েছে। অর্থাৎ সবগুলোকে সাজিয়ে এমনভাবে বসাতে হবে যেন একটি সঠিক বাক্য হয়, সঠিক সেন্টেন্স বসে। অপশন এ আল আমাল আল জাদ হুয়া মিফতাহুন নাজাহ। অপশন বি আল নাজাহ হুয়া মিফতাহুল জাদ আল আমাল, আল আমালুন নাজাহ হুয়া মিফতাহুল জাদ। তো অপশন এ ইজ কারেক্ট, আল আমালুল জাদ হুয়া মিফতাহুন নাজাহ। হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস। হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস। কাউন আল জুমলা আস-সাহিহা বিমুসাআদাতি আলা হাযিহিল কালিমাত আল মুখতালিফা। বিভিন্ন শব্দ রয়েছে, এখানেও বিভিন্ন শব্দগুলিকে সাজিয়ে একটি বাক্য করতে হবে। আল গাদা, আস-সামাক, ফি, ওয়াল লাহাম, আতনাওয়ালু, আল আরুজ, এই শব্দগুলোকে মিলিয়ে একটি সঠিক বাক্য চয়ন করতে হবে। অপশন এ আতনাওয়ালু আল আরুজা ওয়াস-সামাক ওয়াল লাহমা ফিল গাদা। অপশন বি আস-সামাক ওয়াল আরুজ ওয়াল লাহম ফিল গাদা আতনাওয়ালু, ফিল গাদা আল আরুজ ওয়াস-সামাক ওয়াল লাহম আতনাওয়ালু। এখানে অপশন এ হবে কারেক্ট। অপশন এ হবে কারেক্ট, আতনাওয়ালু আল আরুজ ওয়াস-সামাক ওয়াল লাহম ফিল গাদা। আমি ভাত, মাছ এবং মাংস খাই লাঞ্চের টাইমে। গাদা মিন্স লাঞ্চ। কাউবিন আল জুমলা সাহিহা বিমুসাআদাতি আলা হাযিহিল কালিমাত আল মুখতালিফা। বিভিন্ন শব্দগুলো রয়েছে, এখান থেকে একটি সঠিক একটি সেন্টেন্স করতে হবে। আল জাদিদা আল মুসলিমুনা ফি ইয়ালবাসু আল মালাবিস ইয়াউমাল ঈদ। অর্থাৎ এই শব্দগুলো একসাথে সাজিয়ে একটি
সঠিক বাক্য, সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। আল মুসলিমুনা ইয়ালবাসু আল মালাবিস আল জাদিদা ফি ইয়াউমিল ঈদ। ইয়ালবাসুল মুসলিমুনা আল মালাবিস আল জাদিদা ফি ইয়াউমিল ঈদ। আল মালাবিসুল জাদিদা ইয়ালবাসুল মুসলিমুনা ফি ইয়াউমিল ঈদ। এখানে সঠিক হবে আল ইয়ালবাসুল মুসলিমুনা, অপশন বি, ইয়ালবাসুল মুসলিমুনা আল মালাবিস আল জাদিদা ফি ইয়াউমিল ঈদ। অপশন এ সঠিক হবে না, এই জন্য যে আল মুসলিমুনা প্লুরাল রয়েছে কিন্তু তার ভাব রয়েছে ওয়াহিদ, অর্থাৎ এখানে এটা অপশন এ নট কারেক্ট। আল মালাবিস আল জাদিদা ইয়ালবাসু আল মুসলিমুনা ফি ইয়াউমিল ঈদ, এখানে ঠিক রয়েছে যদিও, তো এখানে মাফুলটা মুকাদ্দাম চলে এসেছে, অর্থাৎ ফেলের পরে আসতে পারে মাফুল, কিন্তু তার পূর্বে মাফুল নিয়ে চলে এসেছে, তার জন্য অপশন বি ইজ কারেক্ট। কাবিন আল জুমলা সাহিহা বিমুসাআদাতি আলা হাদিল কালিমাত আল মুখতালিফা। এখানে শালিমা, রায়আ, হাদিকা, ফসল, ফি, তাকুনু, আর রবি, এই শব্দগুলোকে একটি সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। অপশন এ, হাদিকা রায়আ শালিমার তাকুনু ফি ফসলির রবি। ফি ফসলির রবি তাকুনু হাদিকা রায়আ শালিমার। অপশন সি, তাকুনু শালিমার হাদিকা রায়আ ফি ফসলির রবি। অপশন সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। শালিমার বিকামস ওয়ান্ডারফুল গার্ডেন ইন স্প্রিং, অর্থাৎ শালিমার বাগানটি অনেক মনোরম বাগান হয় স্প্রিং সিজনে। লাস্ট কোশ্চেন, নাজিকুল মালাইকা কানাত, নাজিকুল মালাইকা ছিলেন, কোথা থেকে ছিলেন? অপশন এ, শায়রা ফিলিস্তিনিয়া, শায়রা লুবনানিয়া, শায়রা ইরাকিয়া। তো এখানে অপশন সি ইজ কারেক্ট, শায়রা ইরাকিয়া। ইরাকে জন্মগ্রহণ করেন কত সালে? 1923। 1923 জন্মগ্রহণ করেন, আর মৃত্যুবরণ করেছেন 2007 মৃত্যুবরণ করেছেন। কোথায়? কাহেরাতে, মিশরের কাহেরাতে। তিনি 1990 সালে তিনি কাহেরা মুন্তাকিল হয়ে যান, কাহেরা তিনি চলে যান, এবং সেই কাহেরাতে অনেকদিন জীবনযাপন করার পরে মৃত্যুবরণ করেন 1950 সালে। তিনি কোথায় গিয়েছিলেন? আমেরিকা, ওলায়া মুত্তাহিদা আমেরিকাতে গিয়েছিলেন। আমেরিকাতে যাওয়ার পর ম্যাজিস্টার করেছিলেন, এমএ করেছিলেন জামিয়া উইসকনসিন ইউনিভার্সিটি থেকে আল আদাবুল মুকারিনে তিনি করেছিলেন, মাস্টার করেছিলেন উইসকনসিন ইউনিভার্সিটি থেকে, আমেরিকার উইসকনসিন ইউনিভার্সিটি থেকে। আপনারা কেমন লাগছে মতামত জানাবেন এবং সাজেশন দিবেন, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। শুকরান, জাজাকুমুল্লাহ।